বর্তমানে জি বাংলা চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো মিঠিজোড়া। এই মিঠিজোড়া ধারাবাহিকের নায়ক সম্প্রতি উপস্থিত হয়েছিলেন দিদি নাম্বার ওয়ান শোতে। সেই শোয়ে এসে আরও হাজির হয়েছিলেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল, শৌমিক চক্রবর্তী ও সপ্তর্ষি রায়। আর এই তিন অভিনেতার সঙ্গে এসেছিলেন তাদের মায়েরা। রচনার সামনে ছেলেদের প্রেম, বিয়ে, পাত্রী দেখা নিয়ে নানান কথা বলেন এই তিন অভিনেতার মা। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে মিঠিজোড়ার নায়ক সূর্য শোনালেন তার অভিনয় জীবনের আশার গল্প। সূর্য অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি রায় বলেন, তিনি যখন চতুর্থ শ্রেণীতে পড়েন তখন তার বাবার হাত ধরেই নাটকের দুনিয়ায় পা রাখা। অবাক জলপান নাটকে অভিনয় করেছিলেন সূর্য। শুরুর দিকে অ্যামেচার থিয়েটার নিয়ে তার আলাদা শিক্ষা ছিল না। 2018 সালে তিনি কেমিস্ট্রি ও নাটকে স্নাতক হন। 2021-এ তিনি নাটক নিয়ে মাস্টার্স করেন। এরপর কাজ করা শুরু করেন। সপ্তর্ষির মা শিখা রায় বলেন, ছোট থেকে সপ্তর্ষি খুব দুষ্ট ছিল। স্কুলের টিউব ভেঙে দিয়েছিল সপ্তর্ষি। ওর বাবা ওকে বেল্ট দিয়ে পিটিয়েছিল। এ কথায় জিভ কাটেন রচনা ব্যানার্জি। সপ্তর্ষি বলেন, আমি এখনও মায়ের কাছে মার খাই। আমার বোনের সঙ্গে ঝগড়া হলে শেষ পর্যন্ত পুরো দোষটাই আমার ঘাড়ে আসে। রচনা তখন মজা করে বলেন, সকলে শুনল সবার প্রিয় সূর্য এখনও মায়ের খায়। সূর্য চরিত্র করে কেমন লাগছে? রচনা প্রশ্নে সপ্তর্ষি বলেন, খুবই ভালো লাগছে। আর যতদিন যাচ্ছে চরিত্রের বিভিন্ন স্তর বের হচ্ছে। প্রতিটা দৃশ্যে সেভাবে এগোনো। আমি খুবই এনজয় করছি। রচনা অভিনেতার মা শিখা রায়ের উদ্দেশ্যে মজা করে বলেন, সূর্যের জীবনে যা চলছে তা তো দেখাই যাচ্ছে। আর সপ্তর্ষির জীবনে কি চলছে? শিখা রায় জানান, তিনি জানেন না। তখন রচনা বলে ওঠেন, সে কি বলেনি? পুরো ইন্ডাস্ট্রি জানে আর আপনি জানেন না? সপ্তর্ষি অবশ্য বলেন, আমার জীবনে বিশেষ বন্ধু আছে আর সেটি মা আসলে জানে। রচনা ফের জিজ্ঞাসা করেন, শুটিং না থাকলে বাড়িতে কি করেন সপ্তর্ষি? তখনই তার মা বলে ওঠেন, কিচ্ছু করে না। বাড়িতে রান্নাবান্না তো আমিই করি। আর সপ্তর্ষিকে খাইয়েও দিতে হয়, জলটা পর্যন্ত দিতে হয়। গত বছরের শেষ দিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে এবারের অন্য ধারার গল্প মিঠিজোড়া। খেলনাবাড়ি খ্যাত আরিত্রিকা মাইতিকে সিরিয়ালের মূল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে। অবশ্য সাথে আরও দুই বোনের চরিত্রে আছেন দেবাদ্রিতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী। আর নায়ক হিসেবে দেখা যাচ্ছে সপ্তর্ষি রায়কে। গল্পের শুরুতেই দেখা গিয়েছিল বিয়ের রাতে বাবার মৃত্যু হওয়ায় পরিবারের স্বার্থে নিজের প্রেমিককে ত্যাগ দিয়েছিলেন নায়িকা। রায়ের প্রেমিকের সাথে বিয়ের পিঁড়িতে বসে পড়েন তার বোন নীলু। এরপর থেকেই পাল্টে গিয়েছে নাটকের কাহিনী। অনেকেই ভেবেছিল সূর্য রায়ের কাছেই ফিরবে, কিন্তু এ পর্যন্ত সেটা হয়নি। মিঠিজোড়া ধারাবাহিকটির কাহিনীটিতে দেখা যায় রায়পূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী তিন বোন। তারা একে অপরকে তাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। তাদের এক বড় ভাই বিক্রম শারীরিকভাবে প্রতিবন্ধী, সুতরাং তাদের একমাত্র চাকুরিজীবী হলেন তাদের পিতা কিংসুক। রায় সূর্যকে ভালোবাসে, সুতরাং তারা বিয়ে করবে। কিন্তু তাদের বিয়ের দিনই কিংসুক মারা যায়। এই পরিস্থিতিতে তার পরিবারের দায়িত্ব নিতে সে নীলাঞ্জনা ও সূর্যকে তাদের অজান্তেই বিয়ে করিয়ে দেয়। ফলে রায়কে সবাই ভুল বোঝে। নীলাঞ্জনা বা নীলু এবং সূর্য তার শ্বশুরবাড়ির কাছ থেকে অনেক বাধা এবং অপমান তার মধ্য দিয়ে যায়, কারণ রায় সূর্যকে বিয়ে করার কথা ছিল। কিন্তু অবশেষে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। যেহেতু রায় এখন তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, সে একটি কোম্পানির সেক্রেটারি হিসেবে চাকরি নেয়। কিন্তু নানা কারণে এবং পরিস্থিতির কারণে তাকে খাবার তৈরি করতে হয়েছিল এবং তার বসের বাড়িতে যেতে হয়েছিল। মিস্টার অনির্বাণ সেন পূর্ণ যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরি ধরে রাখতে চান। রায় তার বসের বাড়ি গিয়ে তার চাকরি ধরে রাখার জন্য তার জন্য খাবার তৈরি করার বিষয়ে রায়ের পরিবার এবং রায়ের মধ্যে অনেক তর্ক হয়েছিল। তারপর রায়কে অনির্বাণ অফিস থেকে 23 লাখ টাকা চুরি করার জন্য একটি মামলায় ফাঁসানো হয়। কিন্তু শীঘ্রই পুলিশ বুঝতে পারে যে রায় অনির্বাণের বন্ধু দ্বারা প্রতারিত হয়েছিল।
শীঘ্রই পুলিশ তাকে গ্রেফতার করে এবং অনির্বাণ তাকে বরখাস্ত করে, কিন্তু সে হুমকি দেয় যে সে একদিন ফিরে আসবে এবং অনির্বাণের জীবন ধ্বংস করবে। অনির্বাণ রায়ের কাছে পুরো অফিসের সামনে রায়ের কাছে ক্ষমা চায়। মিঠিজোড়া ধারাবাহিকের বর্তমান গল্প রায় এবং তার অফিসের বস তথা সূর্যের দাদা অনির্বাণ সেনকে কেন্দ্র করে। তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং সেটা বিয়ে পর্যন্ত গড়িয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কি আদৌ বিয়েটা হবে? এই ধারাবাহিকের নতুন প্রোমো সেই প্রশ্নই তুলে দিল। কি দেখানো হলো মিঠিজোড়া ধারাবাহিকের নতুন প্রোমোতে? জি বাংলার তরফে মিঠিজোড়া ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে দেখা গিয়েছে রায় অনির্বাণের বিয়ে হচ্ছে। দুজনে পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসা। অনির্বাণ সবে রায়কে সিঁদুর পরাতে যাবে, তখনই সেখানে এসে উপস্থিত হয় রায় নীলুদের মা। রায়ের মা এসে জানায় নীলু ঘুমের ওষুধ খেয়েছে। এটা শুনেই বিয়ে ছেড়ে উঠে দাঁড়ায় রায়। এখন প্রশ্ন এটাই যে আদৌ এবারেও রায়ের বিয়েটা হবে তো, নাকি প্রথমবারের মতো সবটাই ভেস্তে যাবে? এই প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শকরা ধারাবাহিকের গল্প নিয়ে যত না বেশি আগ্রহ দেখিয়েছেন, তার থেকে বেশি বিরক্ত হয়েছেন বারবার এভাবে ধারাবাহিকের সময় পরিবর্তন করা নিয়ে। কেউ কেউ লিখেছেন মামাবাড়ি হচ্ছে নাকি, কেউ আবার জানতে চান মাত্র 15 মিনিট দেখানো হবে কিনা এই মেগা সিরিয়ালটি। এক ব্যক্তি এই ধারাবাহিকের নতুন প্রোমো দেখে বলেছেন, এবার যদি রায়ের বিয়ে না হয় তাহলে ধর্ণা বসবো। দ্বিতীয় ব্যক্তি লেখেন, এবার অন্তত রায়ের বিয়েটা দিয়েই দিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? তো এরকম আরও নতুন নতুন তথ্য জানতে জি বাংলা সিরিয়াল ও স্টার জলসা সিরিয়ালের নায়ক ও নায়িকাদের সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।